আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নারিকেল নিয়েছি, নারিকেল সবগুলো আমি ভেঙে নিয়েছি। সব কটা নারিকেল দিয়ে আজ আমি পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য সব নারিকেল আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি দেখেন কড়াইয়ে নিয়েছি। আমার নারিকেল সব করানো হয়ে গেছে। এখন আমি সরাসরি চুলার কাছে চলে যাব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নারিকেল দিয়ে দিলাম। কড়াই কিন্তু একদম পুরানো কড়াই নিয়েছি যাতে নারিকেলগুলো লেগে না ধরে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। পুরানা কড়াই দিয়ে কাম করলে কিন্তু ভালো লাগে, সব বস্তু তলে লেগে ধরে না। সেই জন্য আমি পুরানা কড়াই দিয়ে আজ আমি নারিকেলগুলো ভেজে নেব। নারকেলগুলা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আর অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। নারকেল ভাজার সময় কিন্তু গ্যাসটা চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। দেখেন পানি বলক এসেছে। এখন আমি ছোট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আজ আমি এই পুলি পিঠা বানাবো আটা দিয়ে। এই আটার পুলি পিঠা একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত কিভাবে খাইতে পারবো যাতে শক্ত না হয়, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই আটার পুলি পিঠা একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত ঘরে রেখে খাইতে পারবেন, শক্ত হবে না। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আটা আমি খুলে নিয়েছি, মানে গরম পানি দিয়ে ভালো করে কিন্তু লাড়াচাড়া করে করে দেখেন ডোর মতো হয়ে গেছে। আর অল্প একটু লাড়াচাড়া করে নিব যাতে আটাটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। আমার ভিডিওটা ফলো করে একবার ঘরে আটা দিয়ে পুলি পিঠা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত খেয়ে দেখুন। পুলি পিঠা কিন্তু শক্ত হবে না, খাইতেও ভালো লাগে। আটা খোলা হয়ে গেছে। এখন আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেন পাটার উপরে কিন্তু আমি আটা নিয়ে আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। পাতলা পাতলা করে রুটি বেলে নেব। বেলে আমি পুলি পিঠা বানাবো। আজ কিন্তু আমি পুলি পিঠা হাতে বানাবো না, ডাইস দিয়ে বানাবো। যেহেতু অনেকগুলো পিঠা বানাবো, হাতে অত সময় নাই, একলা একলা বানাবো, সেই জন্যে আমি ডাইস নিয়েছি। ডাইস দিয়ে দিয়ে ফটাফট আমি পুলি পিঠাগুলো বানিয়ে নেব। হাত দিয়ে বানালে কিন্তু অল্প সময় লাগে। বাটি বা গিলাস দিয়ে কাটা, তারপরে পুর ভরাইয়া আবার হাতে দিয়ে শেপ দেওয়া অনেক টাইমের ব্যাপার, সেই জন্য আমি ডাইস দিয়ে ফটাফট বানিয়ে নিচ্ছি। এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আরও একটা রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেক মানুষই বলে যে আটা দিয়ে পিঠা বানালে পিঠা নাকি শক্ত হয়ে যায়। একদম মিথ্যা কথা। আটা দিয়ে পিঠা বানালে পিঠা শক্ত হয় না। আমার ভিডিওটা ফলো করে একবার বানিয়ে দেখুন, 1 সপ্তাহ পর্যন্ত নরম থাকবে, রেখে রেখে খাইতে পারবেন, একদম ভালো লাগে খাওয়ার টাইমে।
পিঠার মধ্যে পুর ভরে নিচ্ছি, ভরে কিন্তু আমি ডাইস দিয়ে কেটে নিচ্ছি। এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। অনেকগুলো বানানো হয়ে গেছে, এখন আধা আধি পিঠা আমি ভেজে নেব, তারপরে বাকিগুলো বানাবো। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। পিঠাগুলো আজ আমি রিফাইন তেলে ভাজবো। এক এক করে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। হাতে যদি অল্প একটু সময় থাকে, ঝটপট এই ডাইস দিয়ে পুলি পিঠা বানিয়ে সঙ্গে সঙ্গে চায়ের সঙ্গে খেয়ে নেবেন। খাইতেও ভালো লাগবে, নরম তুলতুলিয়া সফট হবো। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এক এক করে সব পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। আটা দিয়ে ঝটপট পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। এক সপ্তাহ পর্যন্ত রেখে খাবো, একদম শক্ত হবে না, নরম তুলতুলিয়ে থাকবে। আমার সব পিঠা বানানো শেষ, এখন আমি এক জায়গায় যাব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।